হ্যালো গাইজ, এই ভিডিওতে আমরা জানব কম্পিউটার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ জিনিস যা হলো BIOS। বায়োস জানার আগে একটি কাহিনী বলি। মনে করুন আপনি দেশের প্রধানমন্ত্রী, তার মানে আপনার বডিগার্ড অবশ্যই থাকবে। এরপর ভাবুন একটা বড় হোটেলে যাবেন, যেমন তাজ হোটেলে যাবেন। তখন আপনার বডিগার্ডের কাজ হলো ওই তাজ হোটেলে আপনার থেকে আগে গিয়ে দেখবে এমন কোনো জিনিস আছে কি না যা আপনার ক্ষতি করবে, যেমন কোনো বোম টোম আছে কি না, বা দরজা জানালা ঠিকঠাক আছে কি না, ইলেকট্রিক বোর্ড বা এসি ঠিকঠাক কাজ করছে কি না, এই সমস্ত কিছু চেক করে দেখবে। তারপর যদি ঠিকঠাক থাকে তবেই আপনাকে ওই হোটেলে যাওয়ার জন্য বলবে, তাই তো? ঠিক বডিগার্ডের কাজটা বায়োস করে কম্পিউটার সিস্টেমে। অপারেটিং সিস্টেম রোমে লোড হওয়ার আগেই বায়োস চেক করে সমস্ত হার্ডওয়্যার পার্টগুলি ঠিকঠাক আছে কি না। লক্ষ্য করবেন সিপিইউর সুইচ অন করার সাথে সাথে কিবোর্ড এবং মাউসের লাইটগুলি ব্লিঙ্ক করে। শুধু কিবোর্ড এবং মাউস নয়, সমস্ত হার্ডওয়্যার পার্টগুলি বায়োস চেক করে ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকে সমস্ত পার্টগুলি, তাহলে অপারেটিং সিস্টেম লোড হয়। এই বায়োসের সম্পূর্ণ নাম হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অর্থাৎ বায়োস এমন একটি প্রোগ্রাম সফটওয়্যার যা কম্পিউটারের মাদারবোর্ডের রোম এর মধ্যে থাকা CMOS চিপসে ইনস্টল করা থাকে আগে থেকেই, যাকে কোনো মতেই ডিলিট করা যায় না। এই CMOS এর সম্পূর্ণ নাম হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এরপর জেনে নেওয়া যাক বায়োসের কাজ। সবথেকে প্রথম কাজ, 1. কম্পিউটার সিস্টেম অন হওয়ার সাথে সাথে প্রথমেই অ্যাক্টিভ হয় বায়োস। 2. এই বায়োস অ্যাক্টিভেট হওয়ার পর CMOS চিপসের সমস্ত সেটিংগুলি চেক করে। 3. এরপর POS পোস্ট করে, অর্থাৎ সিস্টেমে সমস্ত পার্টগুলি ঠিকঠাক আছে কি না তা চেক করাকেই বলে পোস্ট। পোস্টের ফুল ফর্ম হলো পাওয়ার অন সেলফ টেস্ট। 4. যদি সব ঠিকঠাক থাকে তাহলে একটি বিপ সাউন্ডের মাধ্যমে বুট শুরু করে দেয়, আর যদি সব ঠিকঠাক না থাকে তাহলে কন্টিনিউ বিপ সাউন্ড করতে থাকে। যদিও আধুনিক মাদারবোর্ডগুলিতে একটি ছোট ডিসপ্লে দেওয়া থাকে যেখানে এরর কোড বলে দেয়। বুট শুরু হলে সমস্ত ফাইলগুলো র্যামে লোড করে, এরপর কম্পিউটারটি অন হয়। 5. এরপর বায়োস অপারেটিং সিস্টেমের উপর সমস্ত কাজগুলি ছেড়ে দেয় এবং নিজে স্লিপ মোডে চলে যায়। এইভাবেই বায়োসের কাজ হয়। এই ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।